কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকে সাহায্য করে এগিয়ে দেয়। তো সেজন্য মনে রাখবেন, কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না, কেউ যদি হামলা করে আপনি হামলা করতে যায়েন না, কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না, কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না, কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে, ধরতে পারলেও তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সব কিছু শুনো, তো ইয়া রব তুমি তো সব কিছু জানো। আল্লাহ আমি তোমার দিকে তাকাই, তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে, আমি তাকে মারবো না, আমার মুখ আছে, আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ আমার সব আছে, তার ক্ষতি করার জন্য 100টা মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না, কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, দুনিয়া আমার দুশমন হোক, আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না, জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। বলেন তো আল্লাহ কার সাথে? আমি সবার একটু আওয়াজ চাচ্ছি, আল্লাহ কার সাথে? বিপদ যদি আপনার না আসে ধৈর্য ধরবেন কেমনে? ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে, ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে, ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা সেটার জন্য তো মাই তিনটা খাইতে হবে, ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে আপনি পরীক্ষা দিলেন কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ খারাপ হয় না, কিছু খারাপের ভিতর। আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট, পায়ের দিকে এক বান দেয়, কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন, যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা, সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। নিজের রক্তের মানুষগুলা ভয় পাইছে, বাবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে, ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, তুমিই বাইরে থাকো, আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওখান থেকেই আপনাকে কাফনটা পরে, গোসলটা দিয়ে কাফনটা পরে, দুশমনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে, খাটিয়াতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুব, ওই খাটটাতে একদিন আমিও শুব, আমাকে ওইরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ, বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না।
আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথার ধরে আস্তে আস্তে নামানো হবে, চিৎকার দিতে থাকে। সেই সময় মৃত্যু ব্যক্তিরা তখন রুডলা চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না। এটাই তো বাস্তবতা। সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র, সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র। পরিচয় দিব কি এই মেয়েটাকে? সেজন্য বলে যে এটা স্বামী, এটা স্ত্রী। পরিচয় দিব কি এই ছেলে মেয়ের? তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে, এটা আমার বড় মেয়ে। সামান্য একটা পরিচয় মাত্র। মনে রাখবেন, আর বান্দাদের কোনো পরিচয় হয় না। বান্দাদের শুধু একটাই পরিচয়, প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত। আল্লাহু আকবার। এই দুইটা পরিচয় ছাড়া আর কোনো পরিচয়। বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায়, নিজের গুনাহ নিয়ে টানাটানি কর। অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই একসময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই একসময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোঁটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে করেন। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সব কিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোনো রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোনো রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন। নেওয়া লাগবে না, জোর করব না, জোরেরও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই
দলিলটা বাস্তবায়ন হবে শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে। তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চোরাচুরি মামলা মামলিয়ে করার সুযোগ 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজো মিয়া, এই রুম তোমার, যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে সম্পত্তি দিয়ে দেন। এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেয় না, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে, দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়ে ছাড়ে। এ কথা মাথায় রাখবেন সব সময়। মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো, মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক, উনিও যদি দোয়া করে সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি? মুখ থেকে বলে যে না, কত সুন্দর একটা কথা আল্লাহর ওলি বলেছেন, বলে যে এমনভাবে কাজ করো, মানুষের সাথে মিশো, উঠা বসা করো, যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলেই দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। আল্লাহ বরকত রাখছে কোথায়? জোরে বলেন। অনেক ব্যবসায়ী আছে দেখবেন, দাঁড় কার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক। আপনারা জানেন, বুঝেন, চাই বলার চেষ্টা করবো, আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। 4-5টা দোকানের মালিক হয়েছে, একসময় যার একটা দোকানও আপনাদের অত্র এলাকায় আছে না নাই? এক সময় যে এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতো, এখন তার দোকানে চাকরি করে 5 জনের সংসার চালাচ্ছে। আছে না নাই? আমি কিন্তু আপনার এলাকার সাথে ইউজ টু না, তবে বলতে পারছি কোন সাহসে, যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শেষ প্রান্ত গেলে তা সত্য প্রমাণিত হয়। বলেন সুবহান। এটা অনুমানের জগৎ ইসলামে নাই। ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় অতীতকালের অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে, যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না, বুক করতে পারে না। এরকম অনেক ব্যবসায়ী ইশারায় বলে যাচ্ছে, বাকিটা আপনারা বুঝে নেন। এক সময়ের অনেক টাকা, অনেক জমিন, কোথায় কোথায় জমিন আছে নাতিপতিরা জানে না, দাদাই কিনছিল, বড় বড় ব্র্যান্ডের নাম, কিন্তু অন্যরা দখল করে বসে আছে, অন্যরা বুক করতে আছে। ব্যাপার কি? মনে রাখবেন, আপনার রিজিকে, আপনার পকেটে, আপনার গোডাউনে, আপনার মানিব্যাগে, আপনার দলিলে, আপনার দোকানে, আপনার আলমিরার ভিতরে যদি অন্যের 1 পয়সারও হক থাকে, কয় পয়সা বলেছি? শুধু 1 পয়সা, আমি একটা টাকার কথা বলছি না, 1টা পয়সারও যদি হক থাকে, সেটা আপনি, আপনার সন্তান, না হয় নাতিদের আমলে, না হয় নাতির ঘরের পতিদের আমলে, সেটা অন্যের কাছে চলে যাবে। কারণ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যার প্রাপ্য যতটুকু, কোনো না কোনো ভাবে সেটা তার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। তো দাদা কামাইলো, নাতি যদি খাইতে না পারে, সে সম্পত্তির দরকার কি?
একটু জোরে বলেন না রে ভাই। এমন কোন দাদা আছে যে নিজের জন্য কামাই না, সবাই নাতিদের জন্য স্বপ্ন দেখে। বাবারা কামাই সন্তানদের জন্য, দাদা নানারা কামাই নাতিদের জন্য। একটু আওয়াজটা যদি একটু কম হয়, একটু লাভ চান না লস চান? রব্বুল আলামিন বলে ব্যবসা করো নীতির সাথে, লাভের ব্যবস্থা আমি করে দিব। একটু জোরে বলি, বিধানকার, জোরে বলেন বিধানকার আল্লাহ। ইয়া আল্লাহ কিভাবে করব? নবীর থেকে শিখে নাও। ব্যবসার প্রথম শর্ত, কাউকে ঠকানো যাবে, অন্যরা ঠকাক আপনি ঠকায়েন না। বরকত আপনার খুঁজতে হবে না, আপনার ঘরে বরকত। আচ্ছা, আপনি ব্যবসা করে কামালেন 10 লাখ টাকা, আপনার ছেলে একটা অসুস্থ হয়ে খরচ হয়ে গেছে 50 লাখ টাকা, লাভ হইল না লস হইল? এই ব্যবসা করে লাভ কি? জোরে বলেন না। একজন দেখনেওয়ালা আছে না? এই সমস্ত জায়গায় যদি আমরা একটু নিজেদেরকে ব্রেক লাগাতে পারি, লাভটা কি হবে দেখেন। ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ব্যবসা এমন একটা নিয়ামত, করার মতো করতে জানলে দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে এবং সওয়াবের পাহাড় হাসরের ময়দানে জমে যাবে। দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? নিতে জানি নাই আমরা, নিতে জানি নাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নীতির সাথে, হকের সাথে, নিষ্ঠতার সাথে কর্ম করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। ইমানদার ভাইয়েরা, নিরিবিদ আপনারা একটু নীরবতার সাথে আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি বারবার করে বলছি, যেহেতু জায়গাটা ছোট্ট আওয়াজ অনেক বড় শোনাবে, আবার আমাদের টাইমও লিমিটেশন দেওয়া আছে। তো সব কিছু মিলে আমি একটু মনোযোগ চাচ্ছি আপনাদের কাছে। আপনারা সবাই লাভ চান না লস চান? যারা লাভ চান তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, বানিয়ে ছেড়ে দেন নাই, নিজেই আল্লাহ সব কিছুকে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এখানে আমাদের একটা জিনিস বোঝার দরকার আছে। আমরা অনেক সময় নিজের কর্ম ভুলের দোষটা আল্লাহর উপর রাগ দেখাই, নাউজুবিল্লাহ। দোষটা আমাদের, কিন্তু রাগ দেখায় কার উপরে? যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে খেলে কি হবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে জানেন? আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে যেন মামলা দিতে না পারে, যদি মামলা দেয় সেকেন্ডের মধ্যে খারিজ। কেন? কোম্পানি বলবে যে আমরা তো আগেই তারা বলছিলাম না খাইতে, আমি বারণ করার পরে সে দেখে শুনে জেনে কিনে, তা আমার তো আর দোষ? আমি তো প্যাকেটে লিখে দিয়েছি ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে সে খাইছে কেন? আমার তো দোষ? সাথে সাথে মামলা খারিজ। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কিছু নিয়মও জানিয়ে দিয়েছেন, কিছু কাজের নিষেধও করে দিয়েছেন। বলেন না ভাই, করছেন না? আচ্ছা, সুদ খাওয়ার নিষেধ কার? আমরা খাই। এবার বলেন দোষ কার? জেনা করা নিষেধ কার? করি কারা? ঘুষ খাওয়া নিষেধ কার? খাই কারা? মা বাবার সাথে বেয়াদবি করা নিষেধ কার? করি কারা? নামাজ পড়ার নির্দেশ কার? পড়ি না কারা? দোষ কার? জোরে বলেন না, দোষ কার? চোখ দিয়েছেন দেখার জন্য, জোরে বলেন। রাস্তা দেখে শুনে পার হওয়া আপনার দায়িত্ব। আপনি যদি রাস্তা চালান, রাস্তায় পার হওয়ার সময় কানের মধ্যে দুইটা হেডফোন ঢুকাইয়া, বড় হেডফোন ঢুকাইয়া মোবাইলে ফেসবুক চালাইয়া যদি ডাইনেও না দেখেন বামও না দেখেন, গাড়িওয়ালার দোষ দিয়ে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? তো প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ,
অন্যর নিয়ে ভাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। ভাইয়া 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 প্লিজ ওইসো ক্যাং করে ওইসো ও ভাই ইকে চলিন, অনেককে চলিন আর আছে, একটু সমাধান করেন না, একটু সমাধান করে দেন না। সমাধান না শেয়ারিয়ান লাই বোধ হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর। আশিকের আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন? এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাফেন না, কদ্দূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয় 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো?
ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে, ঈমান এমনভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহ যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই, কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যায় একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও নমাতে ফানলার নাই, ফানলার এন্ডে মাঠে লিল মুড়ে দিলে আসারা নাই। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানো সেই টাকাটা কে পাবে? জোর আমি বলুন, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানে নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই সবাই আমরা অন্যদের জন্য গাদার খাটা খাটিছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে, বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট। আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা?
জোরে বলেন কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম আরে। এই অঙ্কটা যদি করতে পারি জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়ারটাও হয়ে গেল, গুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও খোঁটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে ওঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে করেন। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ। আজকে থেকে আমরা এই নিয়মে আমল করতে পারবো ইনশাআল্লাহ। 3 ভাগে ভাগ করছি, একটা পরিবারের, একটা নিজ ঘুমের, আর একটা শুধু আল্লাহর জন্য। অনেকে হয়তো কষ্ট নিচ্ছেন আমার কথায়। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কথা আপনার মানুষ চলে গেছে, 1 দিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না। দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে। আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহান। আসুন আমরা এবার কিছু
অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনার দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, করে লাভ কি? এই যে ভাই কথা বলে না, সম্পদ কামাবেন আপনি, ভোগ করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে, দরকার কি? লাগাইয়েন না দিল অতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায় সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে সসম্মানে নিতে থাকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজারের দোকানে কাফনের সে বীরের মধ্যে কাফনের যে থান, আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট, পায়ের দিকে এক বান দেয়। একটু একটু সহযোগিতা করতে হবে যে ভাইয়া একটু বলেন। কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন, যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে লাশটা রাখা হয় রাতের বেলা, সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। নিজের রক্তের মানুষগুলা ভয় পাইছে, বাবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার লাশটা ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে, ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, তুমিই বাইরে থাকো, আমরা ভিতরে আছি। মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা, কিছু তো করার নেই। ওইখান থেকেই আপনাকে কাফনটা পরে, গোসলটা দিয়ে কাফনটা পরে, দুশমনরা কিন্তু কাঁধে নিবে না, আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে, খাটিয়াতে করে। আজকে যার জানাজা আপনি দেখছেন, কেন জানাজা দেখছেন জানেন? আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে, ওই খাটটাতে একদিন আমিও শুব, ওই খাটটাতে একদিন আমিও শুব, আমাকে ওইরকম করে নিতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে। যখন একজন মানুষ, বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে, দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথার ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা, তখন রুহগুলা চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না, এটাই তো বাস্তবতা। সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই।
সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র, সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র। পরিচয় দিব কি এই মেয়েটাকে? সেজন্য বলে যে এটা স্বামী, এটা স্ত্রী। পরিচয় দিব কি এই ছেলে মেয়ের? তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে, এটা আমার বড় মেয়ে। সামান্য একটা পরিচয় মাত্র। মনে রাখবেন, আর বান্দাদের কোনো পরিচয় হয় না। বান্দাদের শুধু একটাই পরিচয়, প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত। আল্লাহু আকবার। এই দুইটা পরিচয় ছাড়া আর কোনো পরিচয়, একটু জোরে বলেন না, এই দুই পরিচয় ছাড়া আর কোনো পরিচয়। আরগুলো হচ্ছে চলার বাহানা। যেমন আমি এখানে আসলাম, উনি আমার ভাই, আমি ওনার ভাই। 10 জনের আমাকে পরিচয় করা দিবে কি? উনি কি বলবে? এটা আমার বলেন, এটা আমার। যদি এই পরিচয়টা করায় না, 10 জনে জিজ্ঞেস করবো এটা কে, এটা কে, উনি উত্তর দিতে পারবে না। ওই সামান্য মানুষের মুখ বন্ধ করার জন্য যেই পরিচয়টা দেওয়া হয়, এটা হচ্ছে সাময়িক পরিচয়, স্থায়ী পরিচয় নয়। প্রত্যেকটা মানুষের শুধু দুইটা পরিচয় স্থায়ী, একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে উম্মত। এছাড়া আর কোনো পরিচয়ের স্থায়িত্ব নাই। এই জায়গাটা আবার সেই জায়গায় ফিরে আসে একটু কষ্টকর, যেখান থেকে যাওয়া হয় সেখানে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিচ্ছেন আমার কথায়? গাইল দিলে দিবে দেরি পরে। হ্যাঁ, আবার গাইল শুনতে রাজি। সিডেঙ্গে হদিন গাইলে আছে ভালোবাসার গাইল নাই, ভাল লাগছে সিডেঙ্গে গাইল নাই, ভালোবাসার গাইল। ওই দাদা অক্কলের নাতিরে গাল টানি টানি হতে ওরা আলা মাথা না বাজ দাদাই নানায় নাতির গাল টানি টানি আলা হয়ে যায় ডাক্তারে। ইবে কি গাইল না দর সিডেঙ্গে বহুত গাইলে আছে, ইবে অন্যলা গাইল ইত্তারে আর আল্লাহ জোর হন না। এন্ডা হদুন বন্ধু বন্ধু আছে, নাম ধরি নটা হে ডাইরেক্ট গাইলি ডাক দে নাই বাংলা কেন ইলে নমাতিকে দেখি ওয়া সিডেঙ্গে মানুষ তাইলে মাইতু রোহিঙ্গা তাইলে সুগরিতা হ। সিডেঙ্গে আছে না? সিডেঙ্গে আছে না? সিডেঙ্গে আছে না? একবার হ মারহাবা। ইয়া না বুঝা যাদের মেজবাইনে গোস্তা খাইন না মানুষ বসি লেগুরি সুগরি তাইলে বুঝা যায় না বাজি ওজন কষ্ট বাধ্য বুঝির। আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করে। না না গরিব পারে তোরা রোড বন্ধ যাত দিয়ে নলে চিন্তা করি না। আর তারা রোড করে তো বোঝনের গাড়ি বন্ধ হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে না। আর আপত্তি নাই, আর আপত্তি নাই। মানুষের কষ্ট, মানুষের হন কষ্ট নেই চিন্তা করি দেখ। একবার হন মার হাবা, আরো জোরে হন মার হাবা। ইমানদার ভাইয়েরা, দুইটা পরিচয় কি বললাম? একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে, জোরে বলেন, একটা হচ্ছে বান্দা আর একটা হচ্ছে। এই দুই পরিচয় ছাড়া আর কারো স্থায়ী কোনো পরিচয়, কারো কোনো স্থায়ী পরিচয়। আর সবগুলা অভিনয়, সবগুলা কি অভিনয়। বাপ মারা গেছে, সন্তানেরা 7 দিনের দিন এক জায়গায় বসে বাক করার জন্য জায়গা। যেহেতু তোমারা রাস্তায় গাড়ি ঘোড়া রাস্তা, তোমারা কোনো সমস্যা ঠিক আছে না? কত 12:30 হবে হবিলি বাস গিয়া আর কোনো আপত্তি নাই। যেহেতু আতুন পরবর্তী কোনো তারা নাই, পরবর্তী তারা তাইলে একটা কেন সমস্যা? যেহেতু পরবর্তী তারা নাই আর দ্বিতীয় সমস্যা নেই। যেহেতু রোড তো মানুষের কোনো হস্টন না, অনারা নিমিন, অনারা বালা বুঝন, ঠিক না ভাই? ঠিক। আর তো মেহমান মানুষ বে, কিন্তু আর না জানি, ঠিক না? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমি বালাবু ওয়ালা আলে মাওলানা। এবার সবাই একটু মনোযোগ দিয়ে বলেন, একবার বলেন মারহাবা। বাস 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 বাস, একবার বলেন মারহাবা। আমাদেরকে আল্লাহ ডেইলি কয় ঘন্টা দিছে? আমরা ঘুমাবো কয় ঘন্টা? ডাক্তারের হিসেবে 6 ঘন্টা 8 ঘন্টা পারফেক্ট ঘুম, 6 7 8। আর বাকি 14 ঘন্টা কাকে দিব? পরিবারকে। বলেন কাকে? আর বাকি 2 ঘন্টা দিব কেন? নিজের কবরটা যেন হিসাব মনে থাকবে ইনশাল্লাহ। এর চাইতে সহজ আর কোনো হিসাব আছে ভাই? আমি
2 ঘন্টা দিব আমার কবরে শান্তি থাকার জন্য, আমি 14 ঘন্টা দিব পরিবারকে শান্তি রাখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়মে আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী, নেককার স্ত্রী, নেককার স্বামী। সবচেয়ে বড় নিয়ামত নেককার সন্তান। আর এগুলো সবগুলো হচ্ছে অপশনাল। জোরে বলেন, এগুলো সবগুলা কি? এখানে যতগুলা মালিক লেখা আছে একটাও মালিক না। দলিলটা একটু ভালো করে পড়ে দেখেন, নিজ পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র ইন্নমা থেকে আরো জোরে হন না। আর 10 দিন না দোয়ান তোয়া রাখা দিতাম সরকারে হব হানুন নিচে দিম দে। কথা বলেন না রে ভাই। রাস্তা বড় করতে গিয়ে কত বড় বড় বিল্ডিং ভেঙে ফেলতে হয়েছে, দেখছেন না? সরকার চাইছে দিতে বাধ্য। কেন? তুই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকারের আইন মানতে হবে। আল্লাহ পাক বলে যে দুনিয়া কার? বানাইছি কে? আমি না মালিক। তুই কে? তুই তো বারাটিয়া। মালিক কে? আমরা সবাই। এই শব্দটা যার মাথায় বসে যায়, মনে বসে যায়, সে আর কখনো অহংকার করে কাউকে ছোট দেখাতে পারে না। মনে রাখবেন ভাই, অহংকার করে অন্যকে ছোট দেখায় নিজে কখনো বড় হওয়া যায় নাই। যারাই দেখাইছে নিজেরই পতন হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি কারো কল্যাণে, কারো ভালো দেখে যদি আপনি হিংসা করেন, কোনো হিংসায় পদক্ষেপ নেন, ক্ষতি আপনার হবে, যে তার কোনো ক্ষতি হবে না। কারণ বান্দা যখন বান্দার ক্ষতির পিছনে লেগে যায়, এই কথা মাথায় রাখবেন। কোনো বান্দা যখন বান্দার ক্ষতি করার পিছনে লেগে যায়, যার ক্ষতি করার চেষ্টা করে, সে যদি রবের দিকে তাকায়, ধৈর্য ধরে, সহ্য করে, চুপ করে বসে থাকে, রব্বুল আলামিন তাকেই সাহায্য করে এগিয়ে দেয়। তো সেজন্য মনে রাখবেন, কেউ যদি আপনার পিছনে লাগে, আপনি তার পিছনে লাগেন না। কেউ যদি হামলা করে, আপনি হামলা করতে যায়েন না। কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না। কেউ আপনার নামে সমালোচনা, বদনাম করলে শুনো, কষ্ট লাগলো, চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না। কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে, ধরতে পারলেও তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন, শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সব কিছু শুনো, তো ইয়া রব তুমি তো সব কিছু জানো। আল্লাহ, আমি তোমার দিকে তাকাই, তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে, আমি তাকে মারবো না। আমার মুখ আছে, আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ, আমার সব আছে, তার ক্ষতি করার জন্য 100টা মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না। কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। দুনিয়া আমার দুশমন হোক, আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে, যেখানে কোনো প্রমাণও থাকবে না। জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহান। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। বলেন তো আল্লাহ কার সাথে? আমি সবার একটু আওয়াজ চাচ্ছি, আল্লাহ কার সাথে? বিপদ যদি আপনার না আসে, ধৈর্য ধরবেন কেমনে? ধৈর্য ধারণ করার জন্য তো বিপদ আসতে হবে। ধৈর্য ধারণ করার জন্য তো গালি শুনতে হবে। ধৈর্য ধারণ আছে কি নাই ক্ষমতা, সেটার জন্য তো মাই 3টা খাইতে হবে। ধৈর্য ধারণ আছে না নাই সেই ক্ষমতা আপনার মধ্যে, সেজন্য তো আপনার পিছনে শত্রু থাকার দরকার আছে। শত্রু যদি না থাকে, আপনি পরীক্ষা দিলেন, কই ধৈর্য আছে না নাই প্রমাণ কেমনে হবে? সেজন্য সব খারাপ খারাপ হয় না, কিছু খারাপের ভিতর। অনেক সময় ঘর থেকে বের হওয়ার সময়, অন্য জায়গায় যাওয়ার সময় ওই উচট খাই। বের হওয়ার সময় অনেক সময় বাঁধা খায় না, উচট খায় না। তার মুরব্বী হলে কি হয়? ও মা তো না বাজে মা হদভূত একটা না বল এখন নজাইস ইন কি আই কে নজায়, আমি শুধু বাস্তবতা হই নজাইস। তারপরেও যদি উজ্জত করে যাই, হনো না হনো হতেই যাই। বুঝি বুঝি ঠিক হন, ঠিক না বে ঠিক? বহুত প্রমাণ আছে। আল্লাহ কেন করে হত্যার নেই, আল্লাহ কে হতানো হয়, আল্লাহ কে হতা হয় না। কিন্তু আল্লাহ পাক বান্দারে বাঁচা ফেললে কিছু দয়া করে। ইয়েন কি অনার মনন মিদি কিছু জিনিস জানাই দেয়। অনার বাইরে তো লিখবেন, মার মন জানা দিয়ে এই তোর বাড়ি তো মানা কর, 5 মিনিট বাদে বাড়িতে হোক, 5 মিনিট বাদে বাড়িতে হোক। এই মার হতানো নিয়ে রে যে 5 মিনিট বসছি, ওই অ্যাক্সিডেন্ট তো পাশে কি সুবহানাল্লাহ হওয়ার কা। আচ্ছা, যারা বইতে কোন
ইতারা সুবগরিতা হন। আর যারা চেয়ারত বসুন ইতার একবার হনসে সুবহানাল্লাহ এন্ড কি ওনা বিয়া এলা আসান একে টানকা দিতে লাগবে না সুত্তা হন শুধু চেয়ারওয়ালা একবার হনসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ টাইগার হাইয়ারে মারার দাও আসিব। এবার চেয়ারওয়ালা সুপ্তা হেবেন আর ভাই যারা ইন্দি নিচে বসুন ইতার একবার হনসে সুবহানাল্লাহ। এবার যারা তিয়েতে কুনিতার একবার হনসে সুবহানাল্লাহ। এবার উড়ে নিচে ডাইনে বামে আল্লাহর বান্দা বেগুন একবার হন সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাত দে বাজি আল্লাহর বন্ধকল বসে সুবহানাল্লাহর আওয়াজ শুনে শয়তান পালাবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন যে সমস্ত সন্তানেরা মা বাবার কথাকে 2 পয়সার দাম দেয় না, মা বাবার আদেশ নিষেধকে 2 পয়সার দাম দেয় না, তাদেরকে দুনিয়া এমন একটা ট্র্যাপে ফেলে দুনিয়া তাদেরকে মা বাবার কথার দাম বুঝাই দিয়ে ছাড়ে। এ কথা মাথায় রাখবেন সব সময়। মা বাবা মন থেকে যেটা বলে সেটা অকল্যাণ হলো মার মুখ থেকে বের হলে আল্লাহ সেখানে কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজন্য বলা হয় মায়ের দোয়া বিফল নাই, বাবার দোয়া বিফলে নাই, ওস্তাদের দোয়া বিফলে নাই, মুরব্বির দোয়া বিফলে নাই। এমনকি রাস্তায় পথচারী একজন ভিক্ষুক উনিও যদি দোয়া করে সেটা বিফলে যাওয়া হয় না, বিফলে যায় না। তো দোয়াটা কি? মুখ থেকে বলে যে না, কত সুন্দর একটা কথা আল্লাহর বলি বলেছেন, বলে যে এমনভাবে কাজ করো মানুষের সাথে মিশো, উঠা বসা করো যেন তার অন্তর খুশি হয়ে তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে, তোমার ভাগের দোয়া তোমার কাছে চলে আসে। কারো কাছে যেন ভিক্ষা করতে না হয় দোয়ার জন্য, কারো যেন ভিক্ষার জন্য চাইতে না হয় দোয়ার জন্য। দোয়া চেয়ে নেওয়া হয় না, অন্তর খুশি করলেই দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া বিপদ কাটে। আচ্ছা, ওই এমনি ঠিক না ঠিক যেগুলো আমরা অনেক সময় বলি এরকম না, বাস্তব হইলে বললেন। এখানে অনেক ভাইয়েরা আছেন পড়ালেখা তো কম বেশি সবাই করেছেন, করছেন, আছে না? অনেক সময় যে বিষয়ে ফাঁস করার কথা না, এই অটো ভাষা করলে সুগরি থেকে তো চলা মাথার দে বাস্তব না বাস্তব আপনারা বলেন না। আনসার করছে ফঞ্জাইশ হয়ে গেছে সাইড ওই নাইলে ছাত্র আশাই নগর তাই গে গুই শেষ এবার মিদ্দি কি রে হামহুন্দি হইল হামহুন্দি হইল হামহুন্দি হইল এতে পরীক্ষা দিয়াইয়েরা যাতে হাঁদের গরত বই বই মায়েরা দেখার দে ফোয়া হাঁদের কিরফুত ও মা হাঁদর দেখিলে অবা আজিও তো শেষ আজি আর রসায়ন পরীক্ষার মিদি ডাব্বা আই আজি ম্যাথমেটিক্স মিদি ডাব্বা শেষ আর 1 বছর শেষ মাই ফুতুরে শান্তি দিয়ে মাথা দোদ বলে হতে ও বেটা টেনশন না করিস আল্লাহ আছে তো না আল্লাহর উদ্দেনে বসা রাবি কির ফাঁস ফেলা মার জবানত বাইরে আল্লাহ খুশি হই আল্লাহ হদ দে কিউ 60 আনসার মিদি 40 দদ দে তুই 40 দে ফেরেশতায় 80 লিখি দে সুবহানাল্লাহ কি এন্ডা হবে না করা চাই আরো জোরে হন ভাই মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কখনো রবের বান্দা যারা তারা মন ছোট করতে হয় না। আরেকটা আবদার করি, আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পায় দিয়ে দেন, সামর্থ্য থাকলে দিয়ে দেন। আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন। আমি 2টা শব্দ বলেছি, একটু খেয়াল করবেন। যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন, সামর্থ্য না থাকলে তার সাথে একটু সাক্ষাৎ করে পারলে দিব, না পারলে দাবি রাখিস না, মাফ করে দাও। তুই 5 লাখ পাস ধর, আমি তোরে 2 লাখ দিচ্ছি ভেঙে ভেঙে, আমারও তো লস, দিলাম, বাকি 3 লাখ তুই আমার মাফ করে দিস। আর যদি আপনার থেকে কেউ পায় তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন, আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না। কেন শুনেন, সাথে সাথে একটা নিয়ত করেন, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য কর্জে হাসানা দিয়েছি। শুধু আপনার কাজ হচ্ছে এটা, এই নিয়তটা করা এই মুহূর্তে, আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবগুলো তোমাকে খুশি করার জন্য আমি কর্জে হাসানা দিয়েছি। তাইলে হবে কি জানেন, যতজন থেকে আপনি টাকা পান, যে পরিমাণ টাকা, প্রত্যেক দিন আপনার আমলনামায় এত টাকা পরিমাণ দান সদকা করার সওয়াব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে। তাহলে সওয়াবে সওয়াব জমছে, টাকাটা তো আপনি পাচ্ছেন না।
হাসরের ময়দানে যখন যাবেন, কেউ যদি আপনার টাকা না দেয়, ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য, দুইটা টাকা বুঝাই দেওয়ার জন্য সে 70-80 বছরের কবুল করা সওয়াবও আপনাকে দিলে কাজ হবে না, আপনার সেদিকেও লাভ হয়ে যাবে। তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন, নিয়ত ওইটা আল্লাহ কর্জে হাসানা দিয়েছি। আর যদি আপনার থেকে কেউ পায়, লেনদেনটা হিসাবটা বুঝাই নেন। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন না? আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে, আজকে করে নিই না, ওই হিসাবটা তো বড় কঠিন হবে, ওইটা তো বড় কঠিন হবে। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, বান্দার থেকে মাপ পাওয়া কঠিন। তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ, হকুল এবাদ নষ্ট হলেও গুনাহ। তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ 1000 কোটি বছরের গুনাহগারকেও মাফ করে দেয়, কিন্তু বান্দা তো চাইলে নাও মাফ করে না। সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস। তো হকুল এবাদ কি কি? মুখের হক, হাতের হক, চোখের হক, কানের হক, ব্যবহারের হক, ব্যবসার হক, লেনদেনের হক, টাকার হক, জমিনের হক, ঘরের হক, সংসারের হক। কারো জমিনের 1 ইঞ্চি যদি ঢুকাই ফেলেন, তাকে অন্য জায়গায় 2 ইঞ্চি দিয়ে দেন, লাভ কি হবে আপনার জানেন? দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে, যে আর কারো হবে না। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? যদি রাজত্ব, ক্ষমতায়, টাকা পয়সায় সবকিছু হতো, মোগল সম্রাট যারা ছিল, ওই যে তাজমহল, বলেন না রে ভাই, তাজমহলের চাইতে এরকম রাজা বাদশা আর কই? তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয়। আজকে শাহজাহান কোথায়? বাদশা আকবর কোথায়? বুঝাতে পারছি কথা? সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে। একটু দেখেন, মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে, নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে। শাহজালালের, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো সন্তান নাই, কিন্তু সবাই ওনার নাম জানে, আবার ওনার জিয়ারতেও যাচ্ছে। ব্যাপার কি? যে রবের হয়, সৃষ্টি তার হয়ে যায়। যে রবেরকে খুশি করতে পারে, সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায়। সেজন্য নিয়ত রাখতে হবে সব কিছুর পিছনে, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার রহমানকে খুশি করতে চাই, আমি আমার রাজ্জাককে খুশি করতে চাই। আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে, রব বলবে যে তুই দুনিয়াতে কোনো রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জুতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোনো রকম কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর, তুই হাসরে আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব। লেনদেন শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, এই পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিটাই নেওয়ার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা আবদার করি, এখানে যারা সম্পদের মালিক আছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে আমার কথাটা ভেবে দেখবেন, নেওয়া লাগবে না, জোর করব না, জোরেরও কোনো বিষয় না। আমি পরামর্শ হিসেবে বলছি, আপনি ভেবে দেখবেন। আপনারা বেঁচে থাকতেই নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন, কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে, সেটা কি? আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই, আমরা বুড়া বুড়ি মারা যাওয়ার পরেই দলিলটা বাস্তবায়ন হবে। শর্ত নাম্বার 1, যদি সন্তানের উপর মা বাবা দুজন খুশি থাকে, তাহলে কি হবে জানেন? বড় ভাই 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর চোরাচুরি মামলা মামলিয়ে করার সুযোগ 10 জনের সামনে বলবেন, এই বড় মিয়া, এই রুম তোমার, এই সাজো মিয়া, এই রুম তোমার। যা আল্লাহ আমাকে দিয়েছে হালাল ভাবে কামাইছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের। আমি তোমাকে 2 রুম করে দিছি, তুমি আমার নাতিদেরকে 4 রুম করে দিবা। কিন্তু শর্ত হচ্ছে একটা, কখনো কারো হক মারতে পারবা না। 2 নম্বর, আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না। 3 নম্বর, নবীর প্রেম হারাতে পারবা না। 4 নম্বর, নামাজ ছাড়তে পারবা না। শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেন। এই সম্পত্তি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
আমি 2টা রুম করে দিছি, আমার নাতিদেরকে তোমরা 4 রুম করে দিবে। আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে অমুক জায়গায় বসে ভাত খাবা। বুঝাতে পারি নাই মনে কথাটা। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা, যতই রাগ থাকুক আসতেই হবে। আর আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ। সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ, সামনে আসলে তো দেখা, দেখা হলে তো চোখে চোখ, চোখে চোখ হলে তো একটু মায়া, মায়া একটু লাগলে তো রাগ একটু, দিবাই হয়তো জড়াজড়ি করে কোলাকুলি করে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। সেজন্য ইসলাম বলেছে যতই ব্যস্ত থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে। একজন আরেকজনকে না দেখতে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের। একটা দাওয়াতে যখন আসে, মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন, আপনি একটা দাওয়াত দিয়েছেন, সবাই আসছে, আপনি জানেন এই ভাই এই ভাইয়ের সাথে কথা বলে না, এই জায়গায় আপনি কি করবেন জানেন? তাদেরকে এমন কৌশলে ফেলবেন দুজন যখন এক জায়গায় বসে, কারণ আপনি তো মেজবান, আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন ভাই 2টা জন এক জায়গায় বসে যাই আপনিও বসবেন, এমন ভাবে বসবেন ভাই ওনাকে একটু নিয়ে দেন তো, সে তো আর বলতে পারবে না আমি দিব না। কিছু কিছু কাজ মুখে নয় কাজ দিয়ে করাই নিতে হয়, এটাই ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবীতে আর কিছু, সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়া আলা নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটনি ওয়া আলা নবী ইন্না আতাইনাকাল কাউসারের সম্পদ ওয়া আলা নবী। সেই নবী আমরা পেয়েছি, মনে রাখবেন সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টিতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। ইয়া নবী।